50,000 টাকা মারি দেন আমরা সাধারণ মাসের টাকা মারিয়া খাই না আপনারা খাই হারিয়া আমরা 2 পয়সা দেন এই 10 চাউল দেন কাট দেয়া ওর 10 চাউলও খাই আপনারা সবকিছু তো আপনারাই খাই আমরা কি আমরা এই কৃষক এই মাটিতে এর মধ্যে এই কাজ করে একদম। আসসালামু আলাইকুম। আজকে আপনার সামনে যে এখানে আমি দাঁড়াই আছি এটা হইল নেত্রকোনা সদরের বিল সিলুঙ্গি একটা বিল। কথাটা হইলো আজকের উদ্দেশ্যটা হইলো আমার যে আপনারা যারা শহরে থাকেন খালি কয় বৃষ্টি হয় না, গরম গরম। এই বৃষ্টি যে হইলে কৃষকের যে কতটা ক্ষতি হইব এই কারণে আপনারা দেখাইতাম আইছি। এই যে দেখেন ধান 29 ধান অনো ফাঁকছে না, আধা ভাগ না হয়েছে। এই যে যদি বৃষ্টি হয় তাহলে এই ধান প্রায় ডুববে যাইব। ডুবে গেলে গৃহস্থের কামলার করে জন লাগবে 2,000 টাকা 2,500 টাকা কাটা। এটা হইলো গৃহস্থের ক্ষতি হইব। আর বর্তমানে যারা ধান কাটতেছে এই যে 28 ধান, এই 28 ধানগুলা আপনার এখন যারা কাটতেছে এই যে তারা কাটতেছে, কাটার কারণে যদি বৃষ্টি হয় এবারে তাহলে তো আর এই ধান শুকনা দিতে থাকতো না, সুহানির কোনো প্রভাব থাকতো না। এই কারণে এই যে বৃষ্টিটা আপনারা যারা শহরে থাকেন, শহরে তো এই যে সরকারি চাকরিজীবীরা আপনারা কাল করলে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। আপনার মতন তো আর আমরা কৃষক না। এই যে এত বড় বন্ধটা দেখেন চুলুঙ্গি বিল, এই বন্ধটা ব্যাগটাই রয়েছে। এই বন্ধটা ব্যাগটা তাহলে আমরা এই যে ধান, এই গৃহস্থের প্রধান উৎস হইল একটা ধান। সারা বছরে এই 6 মাসে একটা এই গৃহস্থী, এই ধানটা দুই বৃষ্টির মাঝে নষ্ট হয়ে যায় তাহলে তো গৃহস্থে বাঁচার কোনো পথ নাই। ওই বাবা যে একটা গৃহস্থী আছে এটা অবশ্যই পানিতে নিচে, আপনারা সবাই জানেন। তা আপনারা গরম তো সহ্য হয় না, কারণটা কি তার লাগিয়া এই দুঃখটা তো আর আমি বাঁচলাম না। বেহেকালি কয় গরম গরম, এই গরম যে গরম দুজি না দে তো এই কৃষকের কি অবস্থা হইব? গরম না দিলে ধানও ফাঁকতো না। ধান না ফাঁকলে আপনারা যে বইয়া খাইবেন, আমরা গৃহস্থী যারা করি সাধারণ কৃষক মানুষ যারা, আপনারা তো বইয়া বইয়া খাইতা শুনে আর আমরা তো যে ফুক্তি হাইটিয়া কাম করিয়া রোদের মাঝে আপনারা খাওয়াইতাছি। আর আপনারা খালি কইন গরম গরম, সহ্য না হইলে যাহন গিয়া কাশ্মীর যাহন গিয়া হেন ঠান্ডা আছে। তো এই তো বাংলাদেশও তাহন না যে মেঘের কথা ধরুন যে এই বছরের কথা কন্যা যে ধান টান কাটা শেষ হইব, বেহে শুকনা টুকনা দিয়া সিদ্ধ করিয়া হাইরিয়া ডুলির মাঝে তুলবো, পরে মেঘের কথা কইবেন। আর আপনারা কি কালি কইন যে মেঘ হয় না, মেঘ হয় না। এই যে তারাও তো কষ্ট করতে হয়, তারা তো একদিন কয় না যে মেঘ হয় না। তারা যে কত কষ্ট করে ধান কাটতেছে, মুরব্বী মানুষ সবাই দেখুন যে। আর আপনারাও তো বাজে কিতার লাগিয়া যে মেঘ হয় না, মেঘ হয় না। আপনারাও তো জ্বালা যন্ত্রণা করে কিতার লাগিয়া, এই জিনিসটা বুঝলাম না। দেখুন যে ভাববে চিন্তা করিয়া পরে কথাবার্তা কইন যে, বুঝছেন। আর গরম দুই সহ্য না হয়তো কাশ্মীর যাওয়ান গিয়া, আর নাহলে ওই আবুধাবি যাওয়ান গিয়া, ওই দুরাবা রাষ্ট্রের মাঝে যাওয়ান গিয়া, হেনো ঠান্ডা আছে, যাওয়ান শীতলে বয়ে থাকবেন বা এই জমিন বেচিয়া আপনারা হেনো যাওয়ান গিয়া। তবু এই গরমের কথা এই আমরা বাংলাদেশও কন্যা যে, আর নাহলে কিন্তু কৃষক বাঁচতো না। ও আপনারা কৃষক বাঁচতে চায় না, কৃষক যদি না বাঁচে আপনারাও বাঁচতেন না। কৃষক বাঁচলে সারা দেশ বাঁচবো, আর যদি কৃষক না বাঁচে আর কেউ বাঁচতো না। এই যে অত সুন্দর একটা ফসল করে সবকিছু আপনার এই মানে গৃহস্থের যা কিছু আছেন সব ডাইলে দিছে এই বন্ধের মাঝে। দেন এই বন্ধের মাঝে ডাইলে দিছে। এখন আপনারা খালি কইন এই যে মেঘের লাগিয়া। আসলে বিষয়টা হইলো এটাই, আপনারা যারা মেঘ বৃষ্টির কথা বলেন আর এই মেঘ বৃষ্টির কথা বলেন না যে, আর এমনি মেঘ সারাই হাই দেখেন কত হানি। এই যে দেখেন মেঘ সারাই কত হানি, আর আপনারা তো জলে কি তার লাগে কিন্তু বুঝতে হাইলাম না। এই যে হের মাঝে কেটকাচ্ছে আপনারা দেখতেই আছেন, এটা তো আর হানি দেয়া লইছি না আমি, এমনি হানি। কারণ কত হানি দিছে, হানি রয়েছে। এটার লাগিয়ে বলতেছি আপনারা যারা এই বৃষ্টির লাগিয়া ও করতাছুন, বৃষ্টির লাগিয়া কান্তাছুন, আর কান্দন না যে না কান দেয়া আমরা আর কষ্টটা একটু বুঝবেন। আর আপনারাও কিছু কয়েন মামু, কিছু কইলে কইতারুন, সমস্যা নাই। হ্যাঁ, এখন কথা হইলে যে দেখছেন আমার বাড়িতে যা কইতাছে কাম করতেছে রোদের মাঝে, কয় যত রোদ থাকবো তত আপনার বেশি ভালো। তা আপনারা এসির তলে ফ্যানের তলে বয়ে থাকি আপনারা ভাল লাগে না, কারণটা কি তার লাগিয়া এই বিষয়টা তো আমরা বুঝলাম না। এখন আমরা সামনে এই যে আরেকজন আমরা কাকা আছে, এলা কিছু কথাবার্তা কইব। কাকা কথাবার্তা কইন। আসসালামু আলাইকুম।
ভাই আমরা তো কৃষক, আমরা সাধারণ মানুষ। আমরা যদি এই কষ্ট না করিয়া সুহে হইতে আপনারা নিশ্চিত হইতে থাকি, তাহলে কি এই সংসার চলবো নাকি? বাংলাদেশ চলবো? কয় সংসার চলবো নাকি? চলতো না। আমরা যদি কামায় না দেই, শরীরের গাম মাটির পালায়া মাটির গাম মাথায় তুললে যদি আমরা যদি এই কৃষকের যদি কাজ না করি, তাহলে কি আপনারা এই যে শহর হইতে যায় কি এই বাংলাদেশ চালাইতে পারবেন? না একটা কলমের আগ দিয়া 50,000 টাকা মারি দেন, আমরা সাধারণ মাসের টাকা মারিয়া খাই না। আপনারা খাই হারিয়া আমরা 2-4 আনা পয়সা দেন, এই 10 চাউল দেন কাট দেয়া, ওর 10 চাউলও খাই আপনারা। আপনারা সবকিছু তো আপনারা এই খাই না। আমরা কি আমরা এই কৃষক এই মাটিতে ফের মধ্যে এই কাজ করে এক দেশ মাহায়া 2-4 আনা কামায়া খাই, আর দুনিয়া শান্তি একটা আপনারা করুন। এর হর আপনারা কোন বৃষ্টি আইলে কেরে, অন বৃষ্টি আইলে আমরা উহাই কি? হ্যাঁ, 1000 টাকা মন দান, ও 300 টাকা মন বেচলে না বেচলে যাও গো ভাই। 1000 টাকা খেত কাটেন লাগে, 300 টাকা মন দান বেচলে নাকি? আমরা চলুন নাকি? কন সবকিছু করলে আপনারাই বুঝেন, আর আমরা কেন বুঝিলে? ভাই আসসালামু আলাইকুম, গেলাঙ্গা তার কাছে সবাই নাই। আচ্ছা, আমার কাকা অনেক কথাবার্তা বলছে, বিষয়টা হইলো আপনারা সবাই বুঝতে পারছেন। তাই আমরা কৃষকের যে একটা মানে আবেগ, তারা অত কষ্ট করিয়া এই সোনার ফসল ফলাইতেছে, কিন্তু সোনার ফসল ফলানোর কারণে আপনারা এই তারা ন্যায্য মূল্য পাইতেছে না। এই ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা কিন্তু ক্রুদ্ধ। তো অবশ্যই সরকারের কাছে একটা আবেদন রইল যে আমাদের যে ধানের যে যাতে ন্যায্য মূল্য পাওয়া যায়, সেই একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখান থেকে বিদায় নিব আজকে এই সুলুঙ্গি বিলের মাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।